হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাজু ইসলাম। আজকে আপনাদের জন্য হাজির হলাম নতুন একটি লোগো ডিজাইনের ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম একটা ড্রোন ক্যামেরার লোগো তৈরি করতে পারেন খুব ইজি ওয়েতে। আর এই লোগোটার জন্য এখানে আমি ফন্টের নেমটা বলে দিয়েছি। এই ফন্টটার নাম হচ্ছে 538 লেয়ন্স লোগো টেক্সট রেগুলার। সো এই ফন্টটা দিয়ে এই লোগোটা ডিজাইন করা হয়েছে। সো কিভাবে আপনারা এরকম একটা ড্রোন ক্যামেরার লোগো তৈরি করতে পারেন সেই জিনিসটাই আজকে আপনাদের দেখাবো। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা দেখে নেওয়া যাক। সো প্রথমে আমরা টাইপ টুল নিয়ে জাস্ট ড্রোন ওয়ার্ডটা লিখে নিব। ড্রোন ওয়ার্ডটা বড় করে নেই, বড় করে জাস্ট আমরা আউটলাইন করে ফেলবো শিফট কন্ট্রোল ও প্রেস করে। সরি, আউটলাইন করে আনগ্রুপও করে ফেলবো। আনগ্রুপ করলে আমাদের এটা আলাদা আলাদা হয়ে যাবে। এবার ও নিয়ে আমাদের জাস্ট কাজ করতে হবে। ও এর জন্য আমরা এখানে যে ক্যামেরার সিম্বলটা তৈরি করব, ক্যামেরার লেন্সের যে আইকনটা সেটা তৈরি করব ও এর মধ্যে। সো এর জন্য আমরা ইউজ করব হচ্ছে ইলিপস টুল। ও এর সেন্টার বরাবর জাস্ট একটা ইলিপস নিয়ে নিব, একদম সমান সমান। ও যতটুকু আছে ততটুকু এটা লক করে আমরা জাস্ট ওটা ডিলিট করে দিব। কন্ট্রোলটা টু, জাস্ট আমাদের এখানে এখন আছে একটা সার্কেল। এবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে ওটার উপর একটা পেস্ট করে নিলাম। এতটুকু নিব, দেন আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরও ছোট করে নিব, একদম ছোট। দেন হচ্ছে আমরা এটা আউটলাইনে নিয়ে আসি পুরোটা, এরকম হবে। প্রথমে আমরা এটা নিয়েছিলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা নিলাম। দেন হচ্ছে আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে একদম সেন্টারে। এটা এটা থাকবে একদম ছোট, একটু ছোট করা যেতে পারে। ওকে, দেন আমরা এই বাইরের যে দুইটা আছে সেই দুইটা শেপ সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করে দিব। কম্পাউন্ড পাথ করে আমরা এখানে ফিল কালারটা নিয়ে আসবো, তাহলে এরকম হয়ে যাবে। আর এটার মধ্যে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে মিডলে যে বর্ডারটা আছে সেটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমাদের আরেকটা ছোট করে কপি করে নিতে হবে, এতটুকু নিলাম। দেন হচ্ছে আমরা আবার ইলিপস টুলটা নিব, ইলিপস টুল নিয়ে এখান থেকে একটা সার্কেল আঁকবো এইভাবে। সার্কেলটা একটু চ্যাপ্টা করে দিব, চ্যাপ্টা করে দিয়ে রোটেট করে দিব, ছোট করে নেই একটু। ওকে, সেম সার্কেলটা আমরা এই পাশে নিয়ে আসবো, এটা একদম ছোট করে দিব, এখানে রাখবো। ওকে, দেন হচ্ছে আমাদের এই যে ভিতরে যে শেপটা আছে, এটা তো বাইরেরটা, বাইরেরটা বাদ দিয়ে যে ভিতরে যে শেপটা আছে সেটা সিলেক্ট করব। প্লাস এখানে সার্কেলগুলো আমরা সিলেক্ট করব। সো তিনটা আমরা শেপ সিলেক্ট করলাম। আমরা পাথফাইন্ডারে চলে যাব, এখান থেকে আমরা ডিভাইড করে আনগ্রুপ করে নিব। দেন হচ্ছে বাইরেরটা আমরা ডিলিট করে দিই, এখানে বাইরেরটা আমরা ডিলিট করে দিই, এইখান থেকে এইটা ডিলিট করে দিব। দেন হচ্ছে আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করে ফিল কালারে নিয়ে আসি। এটাও আমরা মাঝখানে ছোট যে বিন্দুটা আছে সেটা আমরা ফিল কালার নিয়ে আসবো। ওকে, এরকম হবে। দেন হচ্ছে আমরা তিনটা একসাথে সিলেক্ট করব, চারটা সিলেক্ট করে আমরা এখান থেকে এখানে যে মাইনাস ফ্রন্ট যে অপশনটা আছে সেটা ক্লিক করে দিব। দেন আমরা ফিল কালারে নিয়ে আসব। দেখুন আমাদের ড্রোনের ভিতরে যে ক্যামেরার লেন্সটা সেটা কিন্তু তৈরি করা শেষ। একটু বড় করে নেই। ওকে, ডান। এবার হচ্ছে উপরে যে ড্রোনের পাখাটা প্লাস বডিটা সেটা তৈরি করতে হবে। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে আমরা এটা বাইরে কাজ করে ভিতরে এনে বসায় দিতে পারবো। সো রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেল আঁকলাম। দেন হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল যে সেন্টার আছে, সেন্টারে আমাদের দুইটা অ্যাড অ্যাঙ্কর ইউজ করতে হবে। এখানে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে পেন টুলের মধ্যে, সেটা ইউজ করতে হবে আমাদের সেন্টার ওয়াইজ দুইটা। যেমন এইখানে একটা প্লাস নিচে একটা। তো আমরা কি করলাম, দুইটা অ্যাড অ্যাঙ্কর নিলাম, তাহলে কি হলো আমাদের এখানে দুইটা অ্যাঙ্কর বেড়ে গেছে। এবার হচ্ছে আমরা এই রেক্টেঙ্গেলটার সেন্টার বের করব এইভাবে। সো আমরা এই উপর থেকে রুলারটা নিয়ে আসবো, কন্ট্রোল আর প্রেস করলে রুলারটা চলে আসবে। আমরা উপর থেকে এইখানে সেন্টার ওয়াইজ এখানে একটা রুলার নিয়ে নিলাম, তাহলে আমাদের সেন্টারটা বের হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটা সিলেক্ট করে আমরা এইভাবে নিয়ে আসবো, এই কোণাটা সিলেক্ট করে আমরা এইখানে নিয়ে আসবো। প্লাস আবার সেম একই কাজ করতে পারি এইভাবে। দেখুন তাহলে আমাদের এরকম একটা আমরা শেপ পাবো। এবার হচ্ছে আমাদের আবারও ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপর এবং নিচ, মিডলে যে উপর নিচে আমরা দুইটা অ্যাঙ্কর নিয়েছিলাম, এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করে আমরা জাস্ট এখানে যে পয়েন্টারটা আছে এটা ধরে এইভাবে টান দিব, রাউন্ড করার জন্য আর কি। এই যে রাউন্ড হয়ে যাচ্ছে, আরও টান দিই।
ওকে, চলবে। দেখুন আমাদের এরকম রাউন্ড হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এটা সেন্টার ওয়াইজ একটা ইলিপস নিতে হবে। এই যে সেন্টারটা, সেন্টারের মধ্যে আমরা একটা ইলিপস নিয়ে নিব। ইলিপস নিয়ে ইলিপসটা আমরা উপরে নিয়ে আসি, একটু বড় করে দিই। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে পাখা আঁকতে হবে, পাখার এই সাইডে মোটরটা। সেটা করার জন্য আমরা রেক্টেঙ্গেল টুল নিব। এখানে একটা এইভাবে রেক্টেঙ্গেল আঁকবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এটার উপরে পেস্ট করে আমরা এইভাবে ছোট করে নেব। ছোট করে জাস্ট আমরা এটা নিচের দিকে নিয়ে আসবো, এরকম হবে। দেন হচ্ছে পাখা, পাখার জন্য আমরা এই জিনিসটাই কপি করে এইখানে নিয়ে আসবো সেন্টার ওয়াইজ। দেন এটা আমরা ছোট করে দিব, তো নিচে নিয়ে আসি। আর রেক্টেঙ্গেলটা চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি। ওকে, নিচে নিয়ে আসি। আর এখানে ইলিপসটা আরেকটু আমরা ছোট করে দিব। ওকে, ডান। দেন এটা আমরা কপি করি, গ্রুপ করি, গ্রুপ করে আমরা এটা এইখানে বসাবো একটা। আর আরেকটা আমরা অল্টার প্রেস করে, শিফট অল্টার প্রেস করে আমরা এই পাশে নিয়ে আসবো। দুইটা একসাথে গ্রুপ করি, গ্রুপ করে আমরা এই দুটাও গ্রুপ করে ফেলি। দেন হচ্ছে আমরা এখান থেকে মিডল অ্যালাইনটা করে দিব। মিডল অ্যালাইন করলে আমাদের এরকম হবে। দেন আমরা এটা আবার পুরোটা একসাথে সিলেক্ট করে গ্রুপ করি, আমরা ও এর উপরে নিয়ে আসবো। তার আগে ও এর মিডলটা আমরা বের করে নেই এইখান থেকে। এইখানে হচ্ছে ও এর মিডল, প্লাস আমরা এইটারও মিডলটা আমরা এখানে বসায় দিব। চলে আসছে। দেন আমরা একটু উপরে নিয়ে যাই। ওকে, দেন আমরা একটু একটু চাইলে বড় করে দিতে পারি। ডান। দেন আমাদের রুলারটা ডিলিট করে দিলাম। এবার হচ্ছে নিচের লোগো ডিজাইন ওয়ার্ডটা, তো এটা আমরা লিখে নিই সেম ফন্ট দিয়ে, লোগো ডিজাইন। আর ফন্টের নাম তো এখানে বলেই দিয়েছি, ফন্টের নামটা আপনারা একবার দেখে নিতে পারেন। সেটা গুগলে ফ্রি ফন্ট হিসেবে পেয়ে যাবেন, ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আউটলাইন করে ফেলি। এবার হচ্ছে আমরা ড্রোন প্লাস লেখা এটা গ্রুপ করে ফেলবো, আর নিচের লোগো ডিজাইনের সাথে এবার অ্যালাইন করে দিব। ওকে, দেন আনগ্রুপ করি। এবার কালারের পালা। আমাদের লোগো ডিজাইন ওয়ার্ডটা, মাঝখানে লেন্সটা প্লাস ড্রোনটা তিনটা হবে অ্যাশ কালার, ফুল ব্ল্যাক না। আর এখানে আমরা ড্রোন DRNE এটা গ্রুপ করে আমরা দিয়ে দিব অন্য কালার। ওকে, ডান। আমাদের লোগো ডিজাইন ডান। এটা আমরা চাইলে অন্য কালারও করতে পারি, এখানে রেড করে দিতে পারি, বা এখানে আমরা গ্রিন করে দিতে পারি, আমাদের ইচ্ছা। তো দেখুন খুব ইজি ওয়েতে আমরা কি সুন্দর একটা ড্রোন লোগো ডিজাইন করে ফেললাম। সো আই হোপ ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, বা আমাকে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।